অর্থনৈতিক সংকট মোকাবেলায় ব্যবসায়ীদের দেয়া মূল প্রস্তাবগুলো বাজেটে প্রতিফলিত হয়নি বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী নেতারা। মতিঝিলে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, দেশের ব্যাংকগুলো থেকে সরকারকে ঋণ দেওয়ার সুযোগ দেওয়ায় বেসরকারি বিনিয়োগ সংকটে পড়তে পারে। আলাদা সংবাদ সম্মেলনে বিজিএমইএর সভাপতি এস.এম. মান্নান কোচি বলেন, কালো টাকা সাদা করার কোনো প্রস্তাব দেয়নি ব্যবসায়ীরা। সুনাদ আল হাবিবের রিপোর্ট। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে আসায় আগামী অর্থবছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাই সরকারের সামনে বড় চ্যালেঞ্জ বলে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে মন্তব্য করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি। প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে সুশাসন ও যথাযথ মনিটরিং দরকার বলে মনে করেন তিনি। সামাজিক নিরাপত্তা বলয়ের সোশ্যাল সেফটি নেট আওতা বাড়ানো হয়েছে, তবে প্রকৃত সুবিধাভোগীর নিকট যাতে এই সুবিধা যথাযথভাবে পৌঁছায় সে বিষয়টি নিশ্চিত করতে হবে। ব্যাংক ব্যবস্থা থেকে অধিক মাত্রায় সরকারি ঋণ গ্রহণ বেসরকারি খাতে ঋণ প্রবাহে বাধা সৃষ্টি করে, ফলে বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়তে পারে বলে আমরা আশঙ্কা করি। উত্তরায় সংবাদ সম্মেলনে বিজিএমইএর সভাপতি বলেন, বৈদেশিক মুদ্রা আহরণের প্রধান খাত পোশাক শিল্পের জন্য কিছু নীতি সহায়তার প্রস্তাব দেয়া হলেও মূল প্রস্তাবগুলো বাজেটে প্রতিফলিত হয়নি। শিল্প যখন এরকম একটি সংকটময় পরিস্থিতিতে রয়েছে, তখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল পোশাক শিল্পকে সহায়তা দেওয়া। 2029 সাল পর্যন্ত পোশাক খাতের চলমান সকল ইনসেন্টিভ অব্যাহত রাখা, দেশের এই চলমান যে অর্থনৈতিক সংকট, এই সংকট মোকাবেলার স্বার্থে অবশ্যই আমাদের নীতি সহায়তা এবং আমাদের দিবেন এবং আমাদের পাশে দাঁড়াবেন। এদিকে ব্যবসায়ীদের চাওয়ার কারণেই কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। শুক্রবার অর্থমন্ত্রীর বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এমন দাবি করা হলেও ব্যবসায়ী নেতারা বলছেন, তাদের পক্ষ থেকে এমন কোনো প্রস্তাব দেওয়া হয়নি। কোনো ক্রিমিনাল টাকা, অপরাধমূলক টাকা এখানে আনে দেখা, সেটার কথা আমরা বলতে। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা।